বলবো আজকে ধমকি দিয়ে বই দেখিয়ে বাড়িতে বসিয়ে আপনারা রাখতে পারবেন, কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলে দেই, আমি এখন 45 কমলপুরের 9টা ভিলেজ কমিটি আমার আন্ডারে আছে। যখন 2028-এ ইলেকশন হবে, আমি বিশ্বাস রাখি যে আমরা TCF এবং মাইনরিটি আর আমরা তীব্রামতা সবাই মিলে এই 45 2028-এ আমরা দখল করবই করব আমরা, কেউ আটকাতে পারবে না। আজকে বই দেখিয়ে আজকে আপনারা আটকে রেখেছেন, কিন্তু ভোটের সময় কোন জায়গাতে কোনখানে ভোট দেবে এটা কেউ রাখতে পারবে না। এটাই বই পাওয়ার কোনো দরকার নেই। আমাদের পার্টি কোনো জাতি ধর্ম এইসব নিয়ে রাজনীতি করি না। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি মাইনরিটি সব মিলে কোনো ধর্ম ভেদাভেদ নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা চাই সুন্দরভাবে যাতে এক হয়ে এই ত্রিপুরাকে আমরা সুন্দর একটা ত্রিপুরা বানাতে চাই। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাই আমরা ত্রিপুরা রাজ্যে ধর্মের নামে রাজনীতি হচ্ছে, জাতির নামে রাজনীতি হচ্ছে, কিন্তু ত্রিপুরা কোনো দিনই ধর্মের নামে রাজনীতি করব না আর জাতির নামে রাজনীতি করবই না। কিন্তু আমরা দেখতে পাই আজকে ত্রিপুরা রাজ্যে মাইনরিটি সেলের উপর মাইনরিটি জাতির উপর আক্রমণ করা হচ্ছে, তাদের মসজিদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি একটাই বলবো, যারা এইসব করছে এখন বর্তমানে, আমি এটাই বলতে চাই, এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে 24টা সিট দখল করে ত্রিপুরা রাজ্যে এডিসিতে আছে। আর 2028-এ আমরাও দেখিয়ে দিব যে বর্তমানে যারা এইসব করছে তারা কিভাবে একা সরকারে বসতে পারবে। আমরাও দেখিয়ে দিব এমন পরিস্থিতি বানাবো ত্রিপুরা রাজ্যকে, ত্রিপুরা মতা ছাড়া কোনো দিনই কোনো পার্টিও সরকার করতে পারবে না। এমন পরিস্থিতি আমরা বানিয়ে ফেলবো, এটা গ্যারান্টি দিয়ে বললাম, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই দিশায় আমরা কাজ করছি। আপনারা কোনোদিন বই পাবেন না। আমাদের সাথে মাইনরিটি সেল আছে, TCF প্রেসিডেন্ট আছে, আমাদের বোবাগরা আছে, আর আমি তো আসিওই আপনাদের সঙ্গে। আজকে যারা যারা বই পেয়ে বাড়ির থেকে বের হয়েছেন না তাদেরকে আমরা বোঝাতে হবে, এই যে বর্তমানে যে সরকার, তারা শুধু প্রফিট অ্যান্ড লস, জাতি উপজাতি ধর্মের নামে রাজনীতি করছে, কিন্তু উন্নয়নের নামে কোনো কিচ্ছু হচ্ছে না। উন্নয়নের নামে জিরো হচ্ছে, জিরো, একদম জিরো হচ্ছে। একটু আগে আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট বলে গেছেন, এখন আসার পথে যে রাস্তা, যে ব্রিজ ছলিং ভাঙ্গা, জল পড়ে আছে, এটা কি উন্নয়ন হচ্ছে? কিন্তু আমি একটা জিনিস দেখি, মাইনরিটি এরিয়াতে আর ত্রিপ্রাসাদে এরিয়া কিন্তু উন্নতি হচ্ছে না, আর বাকি জায়গাতে উন্নতি হচ্ছে দেখতে পাই আমরা, কিন্তু ত্রিপ্রাসা এরিয়াতে উন্নতি নাই, যারা মাইনরিটির উপরে এরিয়াতে উন্নতি নাই। কি কারণে? তারা কি এই রাজ্যের জনগণ না? তারা কি এই দেশের সিটিজেন না? তাহলে এই জাতির মধ্যে ভেদাভেদ কি? এই ধর্মের নামে ভেদাভেদ কি? তো এটাই বলবো, আপনার চিন্তার কোনো কারণ নেই। 2028 আমরা যেমনে হোক ত্রিপুরা আমরা দখল করবই করব, এটা গ্যারান্টি দিয়ে বলছি আমি। 2028-এ ত্রিপুরা মথা এই ত্রিপুরা রাজ্য চালাবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। এই আমি বলবো, আজকে যারা যোগদান করার কথা ছিল সবাই আসতে পারে না, কোনো বই নেই। আজকে কতজন জয়েন করবে এটা আমরা দেখে লাভ নেই। আজকে যারা যারা জয়েন করবে তার থেকে ডাবল, আরো ডাবল ভাবে আমরা জয়েন করে এই 45 কমলপুরকে কিভাবে 2028-এ ত্রিপুরা মতার হাতে যেই দাঁড়াক, কে দাঁড়াবে না দাঁড়াবে এটা আমরা দেখার লাভ নাই, যেই দাঁড়াক তাকে আমরা জিতিয়ে দিতে হবে। আমরা সবাই মিলে, ত্রিপ্রাসা হোক, মাইনরিটি হোক, TCF হোক, সবাই মিলে এই 45 কমলপুর আমরা জিততে হইব। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করতে হইব। তো এমন না